ইয়া আল্লাহ নামের অর্থ ও আমল। অর্থ: প্রভু, পালনকর্তা, মাবুদ। এর শব্দগত কোনো অর্থ সাধারণ হয় না। এই নামটি আল্লাহর সত্যবাচক নাম ও সমস্ত গুণবাচক নামের সমষ্টি। তানবি তানবীরে উল্লেখ আছে, যে ব্যক্তি প্রত্যহ ১০০০ বার ইয়া আল্লাহ পাঠ করবে, সে যেই দোয়া করবে তাই কবুল হবে। ২ নাম্বার, দালাইলের লেখক বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ১০০ বার ইয়া আল্লাহ পাঠ করবে, তার হৃদয় প্রশস্ত হবে এবং গোপন ভেদ অবগত হবে। সৃষ্টির গোপন রহস্য জানতে পারবে। ৩ নাম্বার, যে কোনো উদ্দেশ্য ১০০০ বার পাঠ করলে উদ্দেশ্য সফল হবে। ৪ নাম্বার, তানবীরের লেখক বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০০ বার ইয়া আল্লাহ পাঠ করবে, অর্থাৎ সে যখন যে দোয়া করবে তাই কবুল হবে। ৫ নাম্বার, শুক্রবার জুম্মার নামাজের পূর্বে নির্জনে বসে ২০০ বার পাঠ করলে মনের বাসনা পূর্ণ হয়। জাফরান দ্বারা চীনামাটির বর্তনে ৬৬ বার লিখে পানি দিয়ে ধুয়ে রোগীকে পান করালে আল্লাহর রহমতে রোগ আরোগ্য হয়। ৬ নাম্বার, যদি কোনো স্ত্রীলোক সন্তান প্রসবকালীন বেদনায় ভীষণ কষ্ট পায়, তবে ১২১ বার পাঠ করে গুড় কিংবা মিষ্টির শিরায় দম করে পান করালে প্রসব ব্যথা দূরীভূত হবে। আল্লাহর রহমতে অতি সহজে বাচ্চা প্রসব হবে। ৭ নাম্বার, শমে সাবিস্তানে রেজার লেখক আলহাজ সুফি ইকবাল আহমদ নুরী বলেন, শনিবার অথবা সোমবার রাতে অর্ধেক রাত্রি অতিবাহিত হবার পর অজু করে জায়নামাজে দাঁড়িয়ে ৩ বার পাঠ করবে। অতঃপর উক্ত স্থানে দণ্ডায়মান হয়ে ৩ বার আয়াতুল কুরসি, ৩ বার কুল ইয়া আল্লাহু, ৩ বার ফালাক, ৩ বার নাস সূরা পাঠ করে নিজের চতুর্দিকে বন্ধ করবে। অতঃপর ২১ বার দরুদ শরীফ পাঠ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৪০০৪ বার ইয়া আল্লাহু পাঠ করবে। এরপর ২১ বার দরুদ শরীফ পড়বে। এই নিয়মে একাধারে ৩ দিন এই আমল করবে। ৩ দিন আমল করার পর প্রথমে ও শেষে ২১ বার দরুদ শরীফ সহ প্রত্যহ ৪০০ বার পাঠ করবে। সর্বদা মিথ্যা শরীয়তে নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকবে। এই ইসমে আজমের বরকতে প্রত্যহ যে বস্তুর প্রয়োজন হবে, ইনশাআল্লাহ উহা গায়েব হতে পৌঁছাতে থাকবে। তার সমস্ত কাজ গায়েব থেকে সমাধা হবে। উল্লেখ্য যে বর্তমান জামানায় মুয়াক্কেল সহ আমল করা খুবই কষ্টসাধ্য ও দুরূহ ব্যাপার। কারণ জালালি ও জামালি বর্জন সহ আমলকে বিভিন্ন প্রকার কঠিন নিয়মকানুন মেনে চলতে হয়। অন্যথায় হিতে বিপরীত হয়ে থাকে। এজন্য আমরা এখানে মুয়াক্কেল হাজিরির নিয়ত ব্যতীত শুধু সহজসাধ্য আমলটি সকলের উপকারার্থে তুলে ধরলাম। মুয়াক্কেলের নিয়ত ব্যতীত আমল করলেও এই ইসমে পাকের মুয়াক্কেল গায়েবীভাবে আমলের আদেশ মানা করতে থাকবে। সর্বদা অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। যখন যে বস্তুর আকাঙ্ক্ষা করবে, ইনশাআল্লাহ উহা পূর্ণ হবে। ইহা বহু পরীক্ষিত। কায়জুল আমালিয়াত কিতাবে আছে যে, তাজা রুটির ওপর ৭ বার আল্লাহু লিখে পানিতে ধুয়ে ৭ দিন কিংবা ১১ দিন অথবা ২১ দিন খালি পেটে পান করলে স্মরণশক্তি বৃদ্ধি পাবে। হিসনে হাসিন কিতাবের লেখক ইমাম
জুজরি বলেন, যে ব্যক্তি দৈনিক ১,০০০ বার ইয়া আল্লাহু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তঃকরণ সর্বপ্রকার সন্দেহ, কুমন্ত্রণা মুক্ত হয়ে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয়ের মহৎ শক্তি লাভ করবে। ঈমান সুদৃঢ় ও মজবুত হবে। যদি কোনো দুরারোগ্য রোগী, যার পীড়ার কোনো চিকিৎসা নেই বলে ধারণা করে নিয়েছে, এমনকি চিকিৎসকগণ যে রোগীর চিকিৎসার আশা ছেড়ে দেন, সে যদি দৈনিক এই নামটি অধিক পরিমাণে পাঠ করার অভ্যাস করে, আল্লাহ তাআলার নিকট থেকে তার রোগ মুক্তির প্রার্থনা করে, ইনশাআল্লাহ সে আরোগ্য লাভ করবে। ইহাই হবে তার জন্য শেষ চিকিৎসা। হযরত বায়জিদ বুস্তামি রাযিয়াল্লাহু নিজ আমল হতে বর্ণনা করেছেন যে, এই পাক নামটি দৈনিক ৪,৩৫৬ বার করে ৪০ দিন পর্যন্ত একাধারে পাঠ করলে আল্লাহ তাআলা মনের সমস্ত বাসনা পূর্ণ করে দেন। কিন্তু শর্ত হলো, ফল লাভ হলে সর্বদা গরিব মিসকিনদের দান খয়রাত করতে হবে, নতুবা আমলের ফল নষ্ট হয়ে যায়, ফলে আমলে কোনো কাজ হয় না। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।